বলছে আপনার হোটেল মেরিডিয়ানে দিবস পালন করেছেন, এটাকে কি বলবেন? ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। আমি সোজা বলতেছি, এটা আসলে ভুল হয়েছে। যদিও আমি জানতাম না যে এখানে যাওয়াটা দিবস উপলক্ষে। আমাকে বলছে আপনার তো তাফসীর আসছে, এগুলো আপনি বন্টন করবেন। তো আমি তো সুযোগ মনে করে বড় বড় লোক আসবে, ওদেরকে দিব, উদ্দেশ্য এটা ছিল। তারপরে ওখানে যাওয়া আমি মনে করি ঠিক হয়নি, আমি এই জন্য যাই না। এই বছর এক বছর যাই দেখছি, পরের বছর থেকে আমি যাই না, কারণ জিনিসটা ঠিক হয় না আমি মনে করি। কিন্তু আপনার সাহস করে বলেন তো আপনাদের কোনো কাজ ঠিক হয় নাই, আমি ভালো খুশি হব। আপনিও বলেন যে ঠিক আছে, এখন থেকে আমরা রবিউল আউয়াল পালন করা ঠিক হয় নাই, দেখি চলে আসেন না। আমার মতো একটু বলেন না, দেখি সাহস করে। কোন দলের অভিযোগ তোলে সালাফি আর আমরা সৌদির জাতীয় দিবস পালনে, সৌদি এবং সৌদির বিজয় দিবস পালনের বৈধতা দেন কি? করে দেন, এটা করবেন না। এটা ভুল করেছি, মেনে নিলাম। কিন্তু আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন কখনো না, এগুলি কোন দিবস পালন ইসলামে নাই, আসলে নাই, আসলে নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় অষ্টম হিজরিতে হয়েছে না? নবম হিজরিতে রাসূল জীবিত ছিলেন না? সবচেয়ে বড় ফাতহ হয়েছে মক্কা বিজয়। রাসূল বললেন না যে আসো মক্কা বিজয়ের আমরা পালনকারী করছে? বোঝা গেল যে ভুল করতে পারি, অমুক ভুল করতে পারে, কিন্তু এটা কিন্তু শরীয়ত সমর্থিত নিয়ম নয়। দিবস পালন করা শরীয়তে নাই, কোন দিবস পালন শরীয়তে নাই। সোজা কথা, এটা কোন দিবস পালন শরীয়তে নাই। বদর দিবস, অমুক দিবস যারা পালন করে থাকে, ওই ইসলামিক আপনার লোকেরাই বদর দিবস পালন করে, অমুক দিবস তমুক দিবস নামে নাই। এখন বলতে পারেন সপ্তাহ করতে পারে অনেকে, কি সপ্তাহ করে না? সিয়াম রাখা তো বেদাত আছেই। একটা সপ্তাহ আছে বলে যে, ধরেন বললেন যে ট্রাফিক সপ্তাহ, এটা কি নিষেধ? নিষেধ নাই। কেন জানেন? এইটা দ্বারা উদ্দেশ্য এই সপ্তাহে গাড়ি ঘোড়াগুলো আমি ঠিক করে ফেলবো, দুনিয়ার জাগতিক জিনিস। তো যারা বলে যে, তারা সৌদি দিবস পালন করা বলে যে জাগতিক জিনিস করতেছি, এরা এটা বলে জাগতিক সওয়াবের আশা করতেছি না। কিন্তু সমস্যা হচ্ছে এটা কিসের অনুসরণ করা হচ্ছে? পাশ্চাত্যের অনুসরণ করা হচ্ছে। আর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কিন্তু আমি যে আপনাদেরকে ধরেন বৃক্ষরোপণ সপ্তাহ করলাম, এটা উপকার কি? উপকার করার জন্য। অথবা আমি এটা না করলে তো আপনি চলতেই পারবেন না। এটা জাগতিক রাষ্ট্রীয়, এটা নাম সিয়াস একটা অংশ। এটা কোনো নিষেধাজ্ঞার ভিতরেই পড়ে না, এটা করতে হবে। এটা আমাদেরকে কিভাবে করব একটা পদ্ধতি নির্ধারণ করছে। এই পদ্ধতিতে এক সপ্তাহ আগাবো, এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে কয়েক হাজার গাছ লাগানো হয়ে যাবে, যে সবাইকে দায়িত্ব দিব। এটা গাছ লাগানোর মূল উদ্দেশ্য এটা একটা না। এটাকে এটা কোনোভাবে এটা তো পড়ে না, ওইটা তো এটা কোনো কারো অনুসরণ না। এটা হচ্ছে কি? শরীয়তের চাহিদা অনুসরণ করা। শরীয়ত চায় যে ইমানদারদের ভালো যেটা হবে, যেখানে খারাপ কোনো কিছু নেই, এটার জন্য করা হয়, এটাই জন্য করি। সুতরাং এই জাতীয় জিনিসগুলো বেদাতের ভিতরে পড়বে না, কুসংস্কারের ভিতরে পড়বে না। কিন্তু যেগুলো শরীয়তের কোনো উপকার নেই, দিবস পালনের কোনো উপকার নেই, কিচ্ছু নেই, এবং এটা শরীয়ত নিষিদ্ধ, রাসূলের যুগে হয় নাই, সাহাবী যুগে হয় নাই। এমনকি বলতে পারতো যে আমরা বনু উমাইয়াদের ক্ষমতা দিবস পালন করে, ওরা করে নাই, কিন্তু এটা বনু আব্বাস করে নাই। এরপরে এটা এগুলি শুরু হয়েছে কি অধুনা কিছুদিনের মধ্যে এগুলি শুরু হয়েছে, এজন্য এগুলি করা যাবে না। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে যত দিবস আছে পালন করা শিরক না? শিরক আমরা বলি না। আমরা কি বলি ভাই? কি বলি? হয় বেদাত হবে না হারাম হবে। বেদাত কখন হবে? দিন মনে করলে, সওয়াবের আশা করলে। হারাম হবে কখন? পাশ্চাত্যের অনুসরণ করলে। বুঝে আসছে? আর যদি কোনো এগুলি কিছুই না, আমি শুধুমাত্র রাষ্ট্রীয় নিয়ম পরিচালনার জন্য একটা নির্দেশনা জারি করছি, রাষ্ট্রীয় এই নিয়মে চলবে, এখানে শরীয়তের কোনো নিষেধাজ্ঞাও নেই, এবং এটা দ্বারা রাষ্ট্রের উপকার শুধু হচ্ছে, জনগণের উপকার হচ্ছে। গাছ লাগাবে সারা বাংলাদেশে, বিখ্যাত দেশ কি হবে, অর্থনৈতিক উন্নতি হবে, বেচা কিনা করতে পারবে এবং উপকার হবে। তো এটা তো আমি কোনো রকম খারাপ দেখি না। বুঝে আসছে কথাটা? মাতৃকে মনে রাখেন একটা জিনিস। তো সুতরাং কখনো জায়েজ হয় যদি কোনো এটা কি কারো অনুসরণ না হয় এবং শরীয়ত বিরোধী না হয়। খেয়াল করেন। এবং এটা রাষ্ট্রের উপকার আছে, এক শুধুমাত্র বৈধ জিনিসের মধ্যে হচ্ছে। আর দুই নম্বর হচ্ছে বৈধ জিনিস হচ্ছে। দুই নম্বর হচ্ছে কখনো কখনো হারাম হয়, যখন অন্য ধর্মের অনুসরণ করা হয়, সেটা হারাম হবে। আর কখনো বেদাত হয়, বেদাত হারাম। বেদাত কখনো শিরক উপর যে পৌঁছে, কখনো কখনো যা মানলাম, কিন্তু সবগুলি শিরিক না। সুতরাং কেউ যদি কোনো এরকম কোনো বক্তা বলে যে দিবস পালন শিরিক, তাহলে তিনি শিরিকে বুঝেন নাই। দয়া করে উনি যেন আর একটু চিন্তা ভাবনা করে কথা বলেন, আমরা ওনার কাছে অনুরোধ জানাবো। وقل جاء الحق وزهق الباطل
إن الباطل كان زهوقا